রাত্রি তখন ঠিক 12টা। পড়তে পড়তে কিছুটা ঘুম এসে পড়েছে, তাই বইটা গুছিয়ে আমি ঘুমোতে চললাম। হঠাৎই রাত্রিবেলা কিছুর আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। পাশ হতে মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত তখন ঠিক 2টা। আমি ওয়াশরুমে চলে যাই। এরপর হঠাৎই যখন আমি ওয়াশরুম থেকে বের হই, আমার ঘরে আসি, সামনে থেকে অনেকটা আলো আসছিল। হালকা ভয় লাগে আমার। আমি সামনে থেকে এগোতে থাকি। আমি দরজাটা আলতোভাবে যখন খুলতে থাকি, আজবভাবে সামনে কোনো লাইটই ছিল না। প্রশ্ন হলো, আলোটা তাহলে আসছিল কোথা থেকে? আরো অবাক করা বিষয়, সামনের দরজাটা খোলা ছিল। এক অদ্ভুত ধরনের অনুভূতি হলো আমার, যেন কিছু একটা আমাদের ঘরের দিকে ধেয়ে আসছে। নিজেকে সামলে নিয়ে দরজাটা বন্ধ করলাম। এমন সময় যখন খাটে উঠব, কে? রান্নাঘরে কি কেউ ছিল? আমি সামনের দিকে আগাই। মনে হলো কেউ যেন সামনে থেকে সরে গেল। আমি ওইদিকে গেলাম, লাইট জ্বালালাম, কিন্তু কেউ নেই। আশ্চর্য হলাম, সামান্য ভীতি কাজ করছে বুকে। লাইটটা বন্ধ করলাম, সামনে গেলাম, দেখি একটি থালা পড়েছিল। থালাটা সুন্দর মতো উঠিয়ে দিলাম। সামান্য ভীতি কাজ করছে মনে। নিজেকে সামলে নিলাম। এমন সময় লাইটটা বন্ধ করব, সামনে থেকে কিছু একটা তো ছিল, কিছু একটা তো সামনে দাঁড়িয়ে আছে। ঝাপসা আলোতে কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎই লাইটও বন্ধ হয়ে গেল। পিছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত দিল। আমি তাকালাম, কিন্তু কেউ ছিল না। আমি খুবই ভয় পেয়েছিলাম। আমি সামনে তাকাবো এমন সময় কি ছিল? এটা কি ছিল? এটা এটা কি নিছকই একটি স্বপ্ন ছিল? এটা এটা তো স্বপ্ন হতে পারে না। স্বপ্নটা এতটা সত্যি হতে পারে না। আমার আমার গলা একদমই শুকিয়ে গিয়েছিল। জিনিসটা কেমন জানি আজব আজব লাগছিল। আমি হালকা স্বস্তি পাই যে অন্তত পক্ষে এটা একটি স্বপ্ন ছিল। আমি পানি খাওয়া শেষ করি, নিজেকে একটু শান্ত করি। পাশ হতে যখনই মোবাইলটা নেই, রাত তখন ঠিক 2টা। আমি অবাক বনে যাই।
সবকিছু কি আবার ঘটবে?